গুড আফটারনুন, যদিও এখন গুড ইভিনিং হয়ে গেছে, সরি। তো গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের #মাই ব্লগ। আজকে দেখতে পাচ্ছি মুখটা খুব শুকনো শুকনো লাগছে, তার কারণ হচ্ছে আজ ভালো করে ঘুমও হয়নি। খাওয়া দাওয়া করছি কিন্তু ঘুম হচ্ছে না, বিকজ কারণ কম্পিউটার দেখছি, আর কম্পিউটার দেখতে দেখতে খেতে খেতে কম্পিউটারে যখন মুভিটা চালাই তখন খুব ভালো লাগে মুভিগুলো দেখতে। আর বিশেষ করে আমি কমেডি মুভি দেখতে খুবই ভালোবাসি। আমি অতটা ওই ড্যারাভানা মুভি, ওই মানে ড্যারাভানা মুভি মতলব তোমরা কে বলতে उसको হন্টেড মুভি আর কি, হন্টেড মুভি অ্যান্ড হোস্ট মুভি, এইগুলো আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। আমি কোনোদিনও মারপিটও বেশি ভালোবাসি না। অ্যাকশন মুভি সেক্ষেত্রে ভালোবাসি যেক্ষেত্রে ভিলেন হারবে আর হিরো জিতবে, তখন আমার ভালো লাগে, না হলে অতটা ভালো লাগে না। তবে বেশিরভাগ ফানি মুভি ভালোবাসি আমি। আর আমার খুব ভালো লাগে কারণ নিজের জীবনে দেখো যা কিছু হয়ে যাক, কিন্তু একটা মুহূর্ত যদি কিছু মুহূর্ত যদি আমি নিজে ওই ফানি মুভিটা দেখি, আমার মনটা যেন মনে হয় অনেক কিছু ভালো লাগলো। তো যাই হোক, আর আমি কিছুদিনের মধ্যে একটু ফেসিয়াল হেয়ার যাই হোক, কালার হোক, যাই হোক কিছু করবো হেয়ারের ওপর অ্যাপ্লাই অ্যান্ড স্কিনের অ্যাপ্লাই, যেটা বলছিলাম। তো এখন আমি এক জায়গায় যাবো, তো সে জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি আর দেখতে হলে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেতে হবে, দেখতে হবে মানে আমার ব্লগের সাথে যেতে হবে। তো ব্লগে দেখতে হবে আমি কোথায় যাচ্ছি, কি করছি। আর সেদিনকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আমার লেহেঙ্গাটা পরে কেমন লাগছিল, বিশেষ করে লেহেঙ্গাটা খুব ভারী, যেটা আমি বলছিলাম এতটাই ভারী না যে লেহেঙ্গাটা শুধুমাত্র গরমকাল না, শীতকালেই পরা ঠিক হবে। আর মানে খাওয়া দাওয়ার পরে আরও বেশি না, আরও গরম লাগছিল, মানে নড়াছড়া যায় না বেশি, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, বসা যায় না, এরকম টাইপের একটা লেহেঙ্গা। আমি যখন নিয়েছিলাম তখন আমার কালারটা বেসিক্যালি আর ওর যে কাজটা ভরাট, ওটা আমার ভালো লেগেছিলো। রিসেপশন পার্টি বা কোনো আমার যে নেফিউ বললাম ভাগনার বিয়ে উপলক্ষে পরার জন্যই নিয়েছি। তো আমি একবার পরে দেখলাম জিনিসটা কতটা ভারী। যদি মনে করি যে শীতকালে বিয়ে হয়েছে তাহলে পরবো, আর যদি দেখলাম শীতকালে না হয়েছে, এরকম গরমকালেই বিয়ে হয়, তাহলে আমি ওই লেহেঙ্গাটা পরবো না। ওই জন্যই আমি দেখলাম পরে অ্যাটলিস্ট কেমন লাগছে, আর গয়নাগুলো পারফেকশন কিনা। ওরম ধরনের গয়না দিয়ে ভালো লাগছে, কিন্তু ওর সঙ্গে মনে হয় যে সোনা জুয়েলারি বা ডায়মন্ডের জুয়েলারি সব থেকে বেশি ভালো বাড়াবে। তাই আমি বলেও দিয়েছি আমার হাজব্যান্ডকে যে ডায়মন্ডের সেটটা খুব তাড়াতাড়ি দাও, না হলে মানে আমেরিকান ডায়মন্ড, সত্যিকারের ডায়মন্ড তো আর পরে বিয়ে বাড়িতে করা যায় না, যত নিজের রিলেটিভের বিয়ে হোক। সেটা হচ্ছে আমাদের এখানে নয়, আমাদের বাড়িতে সে থাকেও না, তারা থাকে বাঘাযতীন, যাদবপুর বাঘাযতীন। তো সেখানে বিয়ে বাড়িটা ওখানেই হবে। তো ওখানে সোনার গয়না কতটা অ্যাভেলেবেল করতে পারবো সবচেয়ে বড় কথা, সেই জন্য সোনার গয়নার কথা ভুলেই যাও। এখনকার দিনে তো কেউ সোনা পরে বিয়ে বাড়িতে যায়ও না, যারা যায় তারা সেভাবেই অনেক রিস্ক নিয়ে যায়। আর আমার খুব খারাপ লাগার, আমি এমনিতেও একটু ভুলো মন, আজ হয়তো মানে এই কথা বললাম, কাল হয়তো তোমাদেরকে অন্য কথা বলছি, বা একটু ভুলে যাচ্ছি। এখন ইদানিং কী বলতো, চাপটাও প্রচুর পড়ে গেছে, আর দিনে দিনে আরও চাপ বাড়বে, তোমাদের এর আগেও বলেছি আরও চাপ বাড়বে, এর আগেও বলেছি। আর বিকজ কি বলতো, আয়ুষ বড় হচ্ছে, দিয়ার তো বড় হচ্ছেই, এদের চাপ আমার মাথায় রয়েছে, প্লাস আমার হাজব্যান্ডের চাপ, আমার নিজের যে কাজ তার প্রেসারাইজ, আর আমি ব্লগিং চ্যানেল খুলে বসেছি, এটা আমার প্রফেশন। তো ওই জন্য আর কিছুই না। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। সাজগোজ করতে হবে, এর মধ্যে বেরোতে হবে। অলরেডি আমার 5টা 10-15 হয়ে গেছে। আমরা রেডি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, গাড়ি বুক করছি, ক্যাব বুক করছি। তো এখন গুড ইভিনিং বলে আবার শুরু করলাম। আমরা যাই, ওখানে গিয়ে সমস্ত দেখাবো, ওদের কাঁধে বাঁধে যাচ্ছি, কী বৃত্তান্ত, কী করছি না করছি, তোমরা অবশ্যই দেখতে পারবে, শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে কী করছি না করছি সবই শেয়ার করব। কথা বেশি বললে তখন কথার মাঝখানে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, সবাই তাই করো, আমরাও হয়তো করতে পারবো না, বাট কিন্তু যাচ্ছি যে কাঁধে বাঁধে, সেটা অবশ্যই আজকে দেখাবো। আজকে আমি এই গাউনটা পরে নিয়েছি। এটা কেন পরেছি, গেঞ্জিটা, কারণ আমার এটা স্লিপ আছে, তো এই জন্য আমি হাফ স্লিপ নই বলে এর ভেতরে এটা পরে নিয়েছি। চাই গিয়ে থাক, যদি কোনোভাবে গাউনটা খুলে রাখি ভেতরে আমার কোনো অসুবিধা হবে না, একটা প্যান্ট, হাফ প্যান্ট পরে নিলে অসুবিধা হবে। যাই হোক, তো এই হচ্ছে আজকের লুক আমার।
চলো যাওয়া যাক ডেস্টিনেশনে, গিয়ে তারপর দেখা হবে। ভিডিও করছি দাদা। বাবা বাইরে তো বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক মেঘ ডাকছে। বসো চুপ করে, টিভি বন্ধ করে দিয়েছি, এসিটা বন্ধ করে দিতে বল, নাহলে এই ঘরে বলছি। বাবু আসো, এরকম বুদ্ধদেব বাবু খেতে বসো, আসো, সৃষ্টিও আসবে, খাও জল মুখ লাগিয়ে নাও। তোর কেমন লাগছে এখানে এসে দুজনের? কেমন লাগছে? কেমন লাগছে বল? ভালো লাগছে? বৃষ্টি হবে, বৃষ্টি। হ্যাঁ ইলেকশন হবে, তন্দুরি চিকেন এসব নিজে বানিয়েছো? বাবা ভালো আছে, থ্যাংক ইউ। আর এটা তো চাপ না, চিকেন চাপ, এটা ঝাল লেগেছে। চিকেন চাপটা আমি বানাতে পারি। হ্যাঁ তন্দুরিটা হয় না, তন্দুরে যে এটা থাকে না সেটা ছাড়া তো হয় না, মাইক্রো ওভেনে একমাত্র হয়। তোর মা কি এটা নিয়ে যায়? তোর মা কি এটা নিয়ে যায়? তোর মা কি এটা নিয়ে যায় জল খাওয়ার জন্য? আন্টি কেমন বানিয়েছে? দেবায়ুষ বলছে, দেবায়ুষ রিভিউ দাও, কেমন হয়েছে? ভালো হয়েছে? এই মাত্র বাড়িতে এলাম, যেখানে গেছিলাম সেখানে দেখালাম হালকা করে, কারণ আমরা একটা ডিসকাশন করছিলাম। সেটা হচ্ছে আজ 2-3 দিন আগে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট আরজি করের মতন হাসপাতালে, যেখানে কিনা আমিও নিজেও হয়েছি। আরজি কর না নীলরতন হয়েছি আমার ঠিক খেয়াল নেই, যাই হোক আমাদের মানে বাড়ি অনেকেই ওখানে হয়েছেন, আমার ননদরাও হয়তো ওখানে হয়েছেন, কেউ মেডিকেলে হয়েছে। যাই হোক হাসপাতালই হয়, আর নার্সিংহোম হয়, কিন্তু সেখানে সব ডাক্তাররা থাকে। ডাক্তারদের মধ্যে যে সত্যতা থাকে, তাহলে সেখানে নিরীহ আমাদের মতন আম পাবলিকে কি হতে পারে? আমাদের কি ক্ষমতা আছে তাদের মতন লোকের জায়গায় গিয়ে লড়াই করা? একজন নেতা মন্ত্রীর যে ক্ষমতা আছে, একজন পুলিশের যে পাওয়ার আছে, সেই ক্ষমতা কিন্তু আমাদের নেই। তবুও আমি বলবো, আমার যেটুকু সাধ্য বলার দরকার ছিল, কিন্তু আমি এতদিন ধরে বলতে পারিনি বা জানতাম না। যাই হোক, যে কোনো কারণেই হোক, অনেকে হয়তো বলবে এতদিন পরে জানতে পেরে এখন হঠাৎ করে সহবেদনা জানাচ্ছে, তা কিন্তু নয়, সহবেদনা মোটেই নয়। আমাদের নারীদের প্রতি, নারীদের যদি সচেতনতা না থাকে, তাহলে সেখানে কি করা উচিত? একটা মিটিল ডাকলে যে সব কিছু সমাধান হয়ে যায় তাই নয়। আমি নিজে তোমাদের অনেকবার বলেছি, আমি নিজেও বিকেম আইএস অফিসার হতে চেয়েছিলাম, বাট হতে পারিনি, যে কোনো কারণেই হোক। কেন জানো তো? দেশের কিছু রুলস, দেশের কিছু মন্ত্রী যারা কিনা সরকার হয়ে আমাদের দেশকেই ঠকাচ্ছে, বিশেষ করে আম পাবলিকদেরকে, যারা আমরা ভোট দিয়ে থাকি তাদেরকে। যাই হোক, আমাদের নির্বাচনের দ্বারাই তারা নির্বাচিত হচ্ছে, আর আমাদের উপরে কিনা তারা অত্যাচার করছে। আর একজন সাধারণ ডাক্তার, তার কি ক্ষমতা আছে? তারও কিন্তু অ্যাকচুয়ালি ক্ষমতা নেই। তারপর সে একজন মেয়ে ছিল, একটা ছেলের সঙ্গে যাদবপুরে ঘটলো একটা ঘটনা, ঠিক আছে? এবার এখন মেয়েদের সঙ্গে তো হামেশাই ঘটে আসছে।
আরও ছোটো থেকে শুনে আসি সেই ঘটনা। আর কি রিক্যাপ করবে এগুলো? জঘন্যতম অপরাধ। 15 জন মিলে, যতজন মিলেই হোক, 15 জন বলে না, যতজন মিলেই হোক, সেই মেয়েটাকে যে রেপ করেছে এবং তাকে এইভাবে যে বলি দিয়ে দিল, তার মা বাবার কি হবে? সে তো বাবা মার একটাই মেয়ে। আজ আমিও বাবা মার একটাই সন্তান। এরকম অনেক আছে যারা বাবা মার একটা সন্তান, সে মেয়েই হোক আর ছেলেই হোক। এই জঘন্যতম অপরাধ করার জন্য কোনো রকমভাবে তাদেরকে ক্ষমা করা উচিত না, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত নয় আমার বক্তব্য। আমি যদি আজকে আইএস অফিসার হতাম বা সিবিআই অফিসার হতাম, তদন্তের মাধ্যমে এদের সবাইকে জেলে ধরা তো দূরের কথা, সব কটাকে একের পর এক ফাঁসির বলিদান দিতাম এই জঘন্যতম অপরাধের জন্য। কোনোদিনও ক্ষমা হয় না। আর সেখানে যদি আম পাবলিক, বিশেষ করে মেয়েরা, একটা মেয়ের জন্য সমবেদনার থেকে বড় কথা হচ্ছে পাশে না দাঁড়ায়, সেটা কিন্তু খুবই বাজে ব্যাপার। আজ এই আলোচনাটাই হচ্ছিল আমাদের বন্ধুদের মধ্যে, তাই বেশি কিছু দেখাতে পারিনি। যাই হোক, আমি বলেছিলাম দেখাবো, শেয়ার করব। তো বাড়িতে যাওয়ার সাথে সাথেই ও বললো যে তোমরা যাওয়ার পরে আমি বেরোবো, রাত্রি 11টার পর নাকি মিছিল বেরোবে, ও সেই মিছিলে যাবে। যাই হোক, আমারও ইচ্ছে ছিল, বাট আমার ফ্যামিলি ওর ফ্যামিলি সমান নয়। আর ফ্যামিলিতে তোমরা জানো, বাচ্চা কাচ্চা থাকলে সেখানে অনেকটাই প্রবলেম হয়। আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি ব্লগ করি, সেটাও তোমাদের বলেছি। চ্যানেল খুলেছি অনেক কষ্টে। আজ আমার যেটা ইচ্ছে ছিল সেটা করতে পারিনি, তার জন্য সেই কষ্টতে আমি ব্লগ চ্যানেল খুলতে বাধ্য হয়েছি। তো এই ধরনের অপরাধের জন্য ওই হিংস্র জানোয়ারগুলোকে কি শাস্তি দেওয়া উচিত জানো? তোমরা বলতে পারো, আজকাল মেয়েদের জন্যই কিন্তু ছেলেরা প্রশ্রয় পায় একটা মেয়েকে ইনসাল্ট করার, একটা মেয়েকে ইনসাল্ট করার। বলে রাখলাম, একটা মেয়ের জন্য একটা মেয়ের খারাপ হয়, একটা মেয়ের জন্যই একটা ছেলে খারাপ হয়। তাই আমি বলছি, তোমরা সব মেয়েরা এক হও, জোটবদ্ধ হও, মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াও। কেন করছে এরকম? আর একটা জিনিস মনে রাখো, আমি যদি হিংসা করি তোমার সাথে, কোনোদিনও বড় হতে পারবো না। হিংসা করে বড় হওয়া যায় না। লাইফে পজিটিভলি ভাবে সব কিছু নাও, ডোন্ট নেগেটিভ। অনেকে অনেক রকমভাবে তোমার সঙ্গে আরেকজনের বন্ধুত্বের সম্পর্ক ভাঙার চেষ্টা করবে। তুমি সেই সম্পর্কটাকে কোনোদিনও নষ্ট হতে দিও না। তুমি নিজের জায়গা থেকে নিজে ভালো থাকার চেষ্টা করো এবং নিজেকে সংযত রাখো, রেখে বাকি সবাইকে বোঝাও যে হ্যাঁ, আজকাল মেয়েদের পাশে দাঁড়ানো উচিত। আমি অনেকের থেকে ছোট বা অনেক থেকে বড় হতে পারি, তাই সবাইকেই একইভাবে বলবো, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই জঘন্যতম অপরাধ আমাদের ছেলে মেয়েদের লাইফেও হতে পারে। তাই তোমরা প্লিজ জোটবদ্ধ হও। সে নিচু, গরিব, বড়লোক, মধ্যবিত্ত বলে নয়, সবার ক্ষেত্রেই সমান। এটা অপরাধ। এই অপরাধকে, জঘন্যতম এই হিংস্র জানোয়ারগুলোকে যদি আমরা আজকে ছেড়ে দিই না, তাহলে পরপর এই জঘন্যতম হিংস্র জানোয়ারগুলো বাড়তেই থাকবে, তাদের নোংরামও বাড়তেই থাকবে। আর মেয়েদের প্রতি কেন এত অ্যাট্রাকশন? হ্যাঁ, কেন অ্যাট্রাকশন মেয়েদের প্রতি? ছেলেদের কি 4টে হাত পা গজিয়ে গেছে বেশি? যে একটা মেয়ে, 10টা মেয়ে মিলে জোটবদ্ধ হয়ে মা দুর্গার ক্ষমতা তৈরি করলে একটা ছেলের পক্ষে সম্ভব নয় কখনো সেই মা দুর্গার সমপক্ষ হওয়া। একটা কেন, 10টা ছেলেও সেখানে জিততে পারবে না, 10টা মেয়ের কাছে হারতে বাধ্য। সেই নারী শক্তিকে আমি জাগ্রত হতে বলছি। জেগে ওঠো তোমরা। সমাজের সকল নারীদের জন্য আমার এই প্রার্থনা রইল, প্লিজ তোমরা জেগে ওঠো। এনজিও সংস্থা বিভিন্ন রকম যেখানে যা আছে তাদের সঙ্গে হাত মেলাও, মিলিয়ে এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু সত্যি। না পাচ্ছি, আমার প্রচন্ড খারাপ লেগে গেছে। আর এতটাই খারাপ লেগেছে যে আজকের দিনে 15 দিনও মনটা খারাপ করে ঘরের মধ্যে বসে আছে।
বাইরে যেতে ইচ্ছে করছে, সামনে আমাদের বার্থডে সেলিব্রেশন গুলো হবে, অথচ তার আগে এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। ঠিক স্বাধীনতা দিবসের আগে এই ঘটনাটা ঘটলো কেন কলকাতার মতন জায়গায়, আজিকর হাসপাতালে কেন ঘটলো? তাকেও যেন না ছাড়া হয়। আমি প্রত্যেকটা মানুষের সত্যিকারই এখন সচেতন হওয়া উচিত। যেসব ছেলেরা নেগেটিভ নয় পজিটিভ ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করে এবং তাদের বউ বাচ্চাদের ভালোবাসে এবং সত্যিকারে তাদের প্রেমিকাদের ভালোবাসে, আমি বলবো তাদের এগিয়ে আসতে, প্রত্যেকটি মেয়ের হাত ধরতে, যাতে তারা সংঘবদ্ধ হয়ে একেবারে এই ধরনের যারা হিংস্র কাজগুলো করে থাকে তাদেরকে পানিশমেন্ট দিতে পারে। প্লিজ, স্বাধীনতা দিবসের আগে এই ঘটনাটা যে ঘটেছে আমাদের মেয়েদের একেবারে সচেতন করে দিয়ে গেল, নাড়া দিয়ে গেল আমাদের মনকে, জাগিয়ে দিয়ে গেল আমাদের মনকে। আমরা প্রত্যেকের জন্য আমরা যদি না লড়াই করি মেয়ে হয়ে, আজ কোনো কিছু ফিরে পাবো না। জগতে পুরুষরাই সব নয়, মেয়েরাও অনেক কিছু। মেয়েদের জন্যই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, কিন্তু এই জগতে যা কিছু হচ্ছে মেয়েদের জন্যই হচ্ছে। আজ আমরা যদি সাফার না করতাম, স্যাক্রিফাইস না করতাম, ছেলে মেয়ে মানুষ না করতাম, তাহলে কি আমাদের ছেলে মেয়েগুলো এত বড় হতে পারতো কোনোদিনও? একজন ডাক্তারের মা, সেও কিন্তু অনেক পরিশ্রম করে তাকে ডাক্তারি পড়িয়েছে, নিজে স্যাক্রিফাইস করেছে এবং তার বাবাও তার জন্য পয়সা খরচ করে তাকে ডাক্তারি পাস করিয়েছে। সেখানে কেন তোমরা এই ভাবনাটা ভুলে যাচ্ছ যে প্রত্যেকের জন্য এই ধরনের কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে। আজকে ডাক্তারের ক্ষেত্রে হলে অন্যদিন নিজের পাড়ায় হবে, কোনোদিন বাইরে কোথাও গেলে সেখানে হবে। এরকম কি চলতেই থাকবে সারা জীবন? তাহলে কিসের স্বাধীনতা হলো দেশ, কিসের স্বাধীনতা হলো ইন্ডিয়া, কিভাবে স্বাধীন হলো, সেই কথাগুলো তাহলে মনে পড়ে যায়। তার জন্য যারা লড়েছিলেন তারা আজ অনেকেই নেই, কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো যে মেয়েদের সঙ্গে অত্যাচারের জন্য সেই পুরুষদেরকে আমাদেরও কিছু শেখানো উচিত যে মেয়েরা কি না পারে। তো একটা মেয়ের অনেক কষ্ট, অনেক ভালোবাসা, সে যেন তার জন্য অনেক শান্তি কামনা করি, তার আত্মা যেন শান্তি পায়। জানি যদিও তার আত্মা শান্তি পাবে না, এত কষ্ট পেয়ে সে মারা গেছে, তার আত্মা যেন শান্তি পায় এবং সে যেন অবশ্যই আবার পৃথিবীতে জন্ম নিতে পারে, এটাই আমার কামনা। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে 15ই আগস্ট উপলক্ষে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কালকে। টাটা। ন্যাশনাল অ্যান্থেম জনগণ মনোনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় জলবঙ্গ। জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। যে কেসটার ব্যাপারে বলছিলাম সেই কেসটা অলরেডি আমরা লাইভে দেখছি, বাট আমরা বেরোতে পারিনি। সবাই তো বেরোতে পারবে না, সবার দ্বারা সম্ভব নয়। আমিও অনুমতি চেয়েছিলাম, বাট বাচ্চা দুটোকে রেখে আমরা দুজন কোথায় যাব? কোনো সিকিউরিটি নেই। আমরা যে ঘরে রয়েছি সেই ঘরেও কোনো সিকিউরিটি নেই, অথচ আজকে স্বাধীনতা দিবস শুরু হয়ে গেল। আজ হচ্ছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছে, রাত্রি 12টা বেজে গেছে, 15ই আগস্ট 59। তাদের একটাই দাবি যে আর্জি করে যে ঘটনা, সেই ঘটনার শাস্তি চাই, দোষীদের শাস্তি দিতে হবে এবং হচ্ছে নারী যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।